আর আমার যে জব মিশন প্রাইভেট ব্যাচ শুরু হচ্ছে, যাই হোক ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি আমরা ঠিকমতো সম্পন্ন করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা শূন্য থেকে সফলতা পর্যন্ত ধীরে ধীরে এগোবো। এর জন্য ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সকলকেই লেগে থাকতে হবে, এটা হলো মূল বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, সৃষ্টিকর্তার প্রতি তো গতকালকে বলেছিলাম যে অবশ্যই আস্থা রাখতে হবে। কারণ রিজিক এমন একটা বিষয় যে আপনি অনেক কিছু জানেন, পরীক্ষা দিচ্ছেন, ভাইবা দিচ্ছেন, কিন্তু রিজিকে না থাকলে হবে, এটা মানতেই হবে, হ্যাঁ, যেটাকে আমরা ভাগ্য বলি। আর এর পাশাপাশি দেখবেন যে অনেকে এভারেজ জানে, ওই প্রথম ভাইবা বা দ্বিতীয় ভাইবাই অনেকে চাকরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে উপর থেকে যেটা নির্ধারিত, হ্যাঁ। তো সেই কারণে এটা নিয়ে হতাশ না হয়ে আমরা মানে ফুল উদ্যমে, হ্যাঁ। আমি যখন পুলিশে ছিলাম তখন হচ্ছে যেটা বলতো, যখন আমাদের ট্রেনিং এ বলা হতো মোরাল কি, লো না হাই, তখন সবাই বলতো যে হাই, মানে কনফিডেন্স লেভেল হাই, সবাইকে উৎসাহিত করার জন্য। কারণ ট্রেনিং পিরিয়ড, যে কোনো ট্রেনিং পিরিয়ড, এটাকে আমরা ট্রেনিং পিরিয়ডের সাথে আমি তুলনা করি এই কারণে, যেহেতু আমার 6 মাস বা 7 মাসের একটা বিশাল সেশন, এটাকে আপনারা ট্রেনিং শিডিউল হিসেবে নেবেন অবশ্যই। তাহলে দেখবেন যে আস্তে আস্তে মাইন্ডসেটে যদি ওইভাবে গেঁথে নেন যে এটা আমার করতে হবে বা এটা পড়তে হবে, তাহলে দেখবেন যে মানসিক প্রেশারটা আসবে না, হ্যাঁ।